চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌ চলে এসেছি একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার ব্লগটা শুরু করতে লেটই হয়ে গেল, 11টার বেশি বেজে গেছে, কিন্তু আমার স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আজ সকালে খুবই গরম পড়েছে, যার জন্য আমি রান্না করে স্নান করে এসে তারপরে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। আমি বানিয়েছি, এখানে আছে মাছ আর ডিম দিয়ে ঝাল, মাছ ডিমের ঝাল। সবাই আলাদা আলাদা করে, আমি আজ একসাথেই করে ফেলেছি। আর এখানে আছে পাতলা করে ডাল, হাঁড়িতে আছে ভাত। এখন মিঠুর পেয়ে গেছে খিদে, মিঠুকে খাওয়াতে হবে। মিঠুর জন্য ভাতটা বেড়ে নিই। এখানে মিঠুর জন্য বেড়ে নিয়েছি ভাত। চলো তাহলে মিঠুকে খাইয়ে দিই। মিঠুকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম দুপুরবেলাতে, কিন্তু ও ঘুমায়নি। ওর আজকে আর ঘুম আসছে না, আর এখন বসে বসে লাড্ডু খাচ্ছে আর ওর বাবার সাথে কথা বলছে। আমরা এখন যাব একটু বাইরে মিঠুর জন্য কিছু কিনতে। ও দেখো মাস্ক টাস্ক পরে রেডি হয়ে গেছে গাড়িতে উঠে বসার জন্য। একটু দেরি হলে আর হবে না। আমরা বাইরে বেরিয়ে পড়েছি। মিঠু পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে মানে আমার ওর বাবার মাঝখানেও দাঁড়িয়ে আছে। ও মোটরসাইকেলে উঠলে এখন আর বসতে চায় না, ও দাঁড়িয়েই থাকে। চলো দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি সেই দোকানে যেখান থেকে মিঠুর জন্য কিছু কিনবো। এখানে দেখো বাচ্চাদের গাড়ি টাড়ি সব কিছুই আছে। গাড়ি টাড়ি কিনবো না, যেটা কিনবো সেটা তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। আমরা ফেরার সময় এখানে একটু দাঁড়িয়েছি। এখানে একটা দোকানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে, সেটা নিয়ে বাড়িতে যাব। মিঠুর খুব জল পিপাসা পেয়ে গেছে, দেখো মিঠু জল খাচ্ছে। একটু জল খাওয়া হয়ে গেলে এবার আমরা বেরোবো। তাহলে চলো বাড়িতে গিয়ে কথা বলছি। মিঠুর জন্য যেটা এনেছি সেটাই তোমাদের খুলে দেখাবো। তোমরা ওর প্যাকেটটা দেখেই বুঝতে পারছো না এর ভিতরে কি আছে। হ্যাঁ, এর ভিতরে মিঠুর জন্য আছে একটা চেয়ার আর একটা টেবিল। মিঠু ছোট, ওর একটা ছোট চেয়ারের দরকার হয়, তো তার জন্য ভেবেছিলাম একটা ছোট চেয়ার কিনবো, কিন্তু পরে ভাবলাম শুধু একটা চেয়ার কেন কিনবো, একটা টেবিলও কিনে নিই, সেট ধরে কিনে নিই। তাহলে কী হবে, ও ওটাতে বসতেও পারবে, খাওয়া দাওয়াও খেতেও পারবে। আবার দুদিন পরে পড়াশোনা করতে হবে, তখনও পড়াশোনাও করতে পারবে। তার জন্য ওর জন্য চেয়ার টেবিলটাই কিনে নিয়ে আসলাম। তাতে মনে হচ্ছে মিঠু খুব খুশি। আমার তো দেখে মিঠুর খুব পছন্দ হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ তো তোমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি না, তো তার জন্য ভাবলাম চলো কাজ করতে করতে একটু কথা বলি। দুপুরবেলা মিঠুকে তো অনেকক্ষণ নিয়ে আমি নিজেই শুয়ে থাকলাম যে চল ঘুমাবে। ও ঘুমোলো না। প্রায় 1 ঘন্টা আমি ওকে নিয়ে শুয়ে থাকলাম, কিন্তু ঘুমালো না। তারপর ওর জন্য তো দেখিয়ে দিলাম ওর জন্য যে জিনিসটা এনেছি। তো ওটা আনতে যাব। এই রোদের মধ্যে বাইরে ওকে নিয়ে যেতে ইচ্ছা হয় না। প্রথমত কিছু অসুবিধা, এই যে করোনা আছে, তার জন্য ওকে তো বাইরে নিয়ে যেতেই চাই না। আর যা গরম, তাতে ওকে বাইরে নিয়ে যেতে চাই না। কিন্তু কি করব বলো, ও যখন ঘুমায়নি নিয়ে যেতেই হবে। তারপর তো গেলাম। ফের এসে এ কাজ ও কাজ, আর তারপর এখন সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে সারা বিকাল খেলেছে, আর এখন সন্ধ্যাবেলা ও ঘুমিয়ে পড়ছে। ঘুম এসে গেছে, আমি তো জানি ও ঘুমিয়ে পড়বে। সকালবেলা 7টা সাড়ে 7টার সময় ওঠে, তাহলে ও সারাদিনে ঘুম পায় না? নিশ্চয়ই ঘুম পায়।
তো ঘুম পাচ্ছে, এখন ঘুমোবে। এখন ঘুমোতে দিলে ও উঠে পড়বে, তারপর রাত্রে কখন খাবে, যার জন্য ওকে এখন ঘুমোতে দেওয়া যাবে না। তারপরে সামনের বাড়ি দুটো মেয়ে আছে, ও পিসি পিসি বলে, ওদের কাছে দিয়ে আসলাম যে একটু জাগিয়ে রাখ, ওখানে বোধহয় খেলছে। ওকে দিয়ে এসে তারপর আমি সন্ধ্যা দিয়ে আসলাম। এসে এখন বানাতে হবে রাত্রের খাবার, তাই ভাবলাম চলো খাবারের তৈরি করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, তো এখন আমি বানাবো। এর নাম কি দেবো সেটাই তো বুঝতে পারছি না, যে নাম কি। কারণ আমাদের বাঙালিরা আমার মনে হয় না এরকম খায়, জানি না, আমি কখনো খাইনি বাড়িতে, যার জন্য আমি জানি না। এখানে এসেই আমি শিখেছি, যার জন্যে এরা তো ইউপি যারাই এখানে আছে ওরা তো এটাকে নামকিন চাওয়াল বলে, আমি এর কি নাম দেবো সেটাই তো বুঝতে পারছি না। তো একটা নাম দিতেই হবে, যাই হোক আগে তো কাটি, গুছিয়ে নিই, বানানোর সময় একটা নাম দেওয়া যাবে। আমি ভাতটা প্রেশার কুকারে বানাবো, যার জন্যে প্রেশার কুকার দিয়ে দিয়েছি। প্রেশার কুকার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দেবো জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ। এবার আমি পেঁয়াজটা ভেজে নিই। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকাই ভাজা হয়েছে, বেশি ভালো করে ভাজা হয়নি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টমেটো, যে টমেটো কেটে রেখেছিলাম সেটা। টমেটো দিয়ে এবার দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দেবো, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষা হয়ে যায়। টমেটো গলে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর দিয়ে দেবো জিরে পাউডার। আর এর সাথে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার এর ভিতরে দিয়ে দেবো আলু, যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা। আলুটা দিয়ে মশলার সাথে মিলিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আসছি, এবার দেখবো। 2 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবো চাল। দেখো আমি 1 গ্লাস চাল নিয়ে নিয়েছি, 1 গ্লাস চালেতে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3-4টে লঙ্কা কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লাল লঙ্কাও ইউজ করতে পারো বা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবার আমি এতে দিয়ে দেবো জল।
আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছিলাম, তার জন্যে 2 গ্লাস জল দেব। 2 গ্লাস জল দিয়ে নেড়ে চেড়ে দেব একটু লবণ। চলো এতটাই দিই, আগে তো একটু একটু দেওয়া আছে। জল দিয়ে নেড়ে চেড়ে এবার আমি কুকারটাকে ঢাকনাটা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব। এই দেখো আমার ভাতটা হয়ে গেছে। আমি এটাকে একটা সিটি দিয়েছি গ্যাস ফুল করে, আর একটা সিটি দিয়েছি গ্যাস কম করে। বাস এবার আমি দেখাচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। চলো তাহলে মিঠুকে খাইয়ে নিই। बोलो गुड नाइट। गुड नाइट ठीक से बोलो। মিঠু মনে হচ্ছে আর খাবে না, এখন আমি খেয়ে নেব। চলো খেতে খেতে তোমাদের গুড নাইট, টাটা। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।